তেল গরম হয়ে গেছে। ব্রোকলিগুলো একটুখানি ভাপিয়ে নিয়েছি, এগুলো একটুখানি কড়াইশুঁটি ব্রোকলি একটুখানি নেড়ে নেব। আমাদের রেসিপিটা একটুখানি ধাপে ধাপে দেখাচ্ছি, করছি না করছি ধাপে ধাপে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দুটো ডিম দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম। এবার একটুখানি ভেজে নিই, ডিম মতন করে নিই। ভিডিও করতে সত্যি বন্ধুরা, যারা যারা ভিডিও করে তাদের কিন্তু ভিডিও বললেই ভিডিও হয় না, খুব অসুবিধা। ভিডিও করতে করতে গাড়ি যাচ্ছে, মানুষ কথা বলছে, ভিডিওটা অফ করে দিতে হয়, খুব অসুবিধা হয়। ও টানা ভিডিও করতে পারে না, মানুষের কত কিছু সমস্যা হয় ভিডিও করতে। ডিমটা একটু ভাজাভাজি করে নিই, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। সব ভাজা হয়ে গেছে, ব্রোকলি, কড়াইশুঁটি, ডিম, চিংড়ি মাছও ভেজে নিলাম। তারপরে কি দিচ্ছি না দিচ্ছি দেখাচ্ছি। যে তেল গরম হয়ে গেছে, রসুন পেঁয়াজ কুচিটা দিই, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এবার এই সবজিগুলো সব দিয়ে দেব। এই পেঁয়াজ রসুন সঙ্গে মিশিয়ে নিলাম। এর মধ্যে কি দেব দেখতে থাকো। কি দেব বললাম, রাইসটা দিয়ে দিলাম। তো রাইস করলাম আজকে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এর মধ্যে কিন্তু কিশমিশ কাজু বাদাম দিইনি, যেহেতু ডিম চিংড়ি মাছ দিয়েছি সেই জন্য, আর গাজর বিনস দিইনি। এইভাবে করলাম, একটু পেঁয়াজ রসুন দিয়ে রাইস। আর একটুখানি সামান্য একটু মিষ্টি দেবো, তাহলেই তৈরি হয়ে গেল আমার এইভাবে তৈরি করা রাইস। চিংড়ি, ডিম, ব্রোকলি, কড়াইশুঁটি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা রাইস। যেহেতু সাধারণত তারা হলুদ দেয় না, একটু সাদা সাদা লাগছে। একটু মিষ্টি দিয়ে দিলে, একটু মিষ্টি অ্যাড করেছি, আর একটু মশলা অ্যাড করলাম। অ্যাড করে দিলাম, তারপরে দেখাচ্ছি। আর একটু ঘি অ্যাড করছি। হয়ে গেল, এই যে আমার তৈরি হয়ে গেল ফিশ এগ রাইস। একটু বেশি হয়ে গেছে বন্ধুরা, বেশি করে করেছি। কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করো একটু। ভালো থেকো, টাটা।